আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোন আল্লাহ পাকের ওলি মাজাজ দর্শন করার জন্য বর্তমান ভারতবর্ষ থেকে নয় গোটা বিশ্বের অলিগলিতে থেকে মানুষেরা ফুরফুরা রিসালে সবে গিয়ে হাজির হয় বাবাজি আল্লাহর ওলির জীবদ্দশায় মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হায়াত জিন্দেগিতে হুজুর আমার কলকাতা জমিনে টোলাটুলি বলে একটা জায়গা আছে ওই টোলাটুলিওয়ালা জায়গাতে আল্লাহ পাকের বান্দা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওখানে তিনি কোরআন হাদিসের দার্স দিতেন আল্লাহর ওলির কাছে তিনি পুরা জমিন থেকে একটা ছোট্ট কন্যা বাচ্চাকে তার পিতা মাতার সঙ্গে নিয়ে এলো গো আল্লাহর ওলির নিকটে আসবার পরে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে আসবার পরে আল্লাহর ওলিকে এসে বললেন হুজুর আমরা ত্রিপুরা জমিন থেকে আপনার কাছে আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি গো আমার বাচ্চাটা চোখে দেখতে পাই না আমরা ওদের পিতা মাতা দুনিয়া জমিন আমরা দেখি গো বাচ্চা যদি দুনিয়া জমিন না দেখে কোনো মা কোনো বা সহ্য করতে পারে না ও আল্লাহ পাকের ওলি ত্রিপুরার বুকে অনেক ডাক্তার চিকিৎসক হাকিম অনেক আই স্পেশালিস্ট অনেক মানুষকে দেখিয়েছে আমার বাচ্চা চোখ ভালো করতে পারে না কলকাতা জমিনে নিয়ে এলাম গো এই কলকাতা জমিনে অনেক জায়গাতে হসপিটালে সুচিকিৎসার সুব্যবস্থা করেছে কিন্তু না না বাচ্চাটার দৃষ্টি শক্তি ফিরে আসে না ও আল্লাহ পাকের ওলি বান্দা ওগো ফুরফুরার আবু বকর এই কলকাতাতে এসে আপনার অনেক নীতি কথা শুনেছে আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম গো বাচ্চাটাকে নিয়ে আসলাম আপনি একবার আমার বাচ্চার জন্য দোয়া করে দেন আল্লাহ চাইলে আপনার দোয়ার বাবার কাছে আল্লাহ পাক আমার বাচ্চার দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দিতে পারে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বললেন বাবা বসে পড়ো বাচ্চাটাকে সামনের দিকে এগিয়ে দাও আল্লাহর ওলি বাচ্চাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে বসে গেল আল্লাহর ওলি জাবান দ্বারা একটা বার ফুঁক দিলেন ওই বাচ্চাটাকে বললেন বেটি চোখটাকে কোনো সময় যেন খোলার চেষ্টা করবে না এই চোখটাকে বন্ধ রেখে দাও আল্লাহর ওলি নিজের হাতে একটা সুন্দর আল্লাহ পাকের দেওয়া সিফাতি কালাম কোরআনের আয়াত লিখে দিলেন একটা তাবিজ করে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান ওই সময় তার পিতা মাতাকে বললেন এই তাবিজটা তার চোখেতে বেঁধে দিলাম বাচ্চাটাকে কয়েকদিন পরে নিয়ে আসবে খবরদার তার চোখ থেকে যেন তাবিজটা সরাবে না আল্লাহর ওলি কথাটা শুনবা পরে আম্মা তাকে নিয়ে ওই সময় আল্লাহর ওলির কাছ থেকে চলে গেল ও জানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান যতটা সময় দিয়েছিলেন ওই সময় মোতাবেক আল্লাহর ওলির নিকটে নিয়ে আসলো হুজুরের জীবনীতে দেখতে পাওয়া যায় আরে আল্লাহর ওলি ওই সময় বাচ্চাটাকে সম্মুখে বসিয়ে নিয়ে চোখ থেকে এবার তাবিজটা খুলে দিলে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আরে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বললেন ওগো আল্লাহ পাকের বান্দি এবার চোখটাকে খোলো আমি ফুরফুরার আবু বকর তোমার জন্য দোয়া করছি আস্তে আস্তে চোখটাকে খুলে দাও বিসমিল্লাহ বলে চোখ খুলতে দাও ও জওয়ানেরা যুবকেরা ওই ত্রিপুরা ছোট্ট বাচ্চাটা আল্লাহর ওলির কথা মতো যখন চোখটাকে আস্তে আস্তে খুলতে লাগলে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যখন দুনিয়ার জমিন দেখতে পা চোখের কোনা দানা দাদ্দান 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 করে পানি গড়িয়ে যায় চোখ দ্বারা ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে ওই সবাই আল্লাহর ওলি বলে ওগো বেটি কাঁদো কেন কি হলো কি কারণে কাঁদো বাচ্চাটা চিৎকার মেরে আওয়াজ দিয়ে বললেন
বান্দা ওগো আল্লাহ পাকের মাহবুব বান্দা দুনিয়ার জমিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আয়নার মতো পরিষ্কার দেখার মতো সুযোগ করে দিয়েছে। হুজুরের জীবন ইতিহাসে পরিষ্কার লেখা। আহা, মানুষটা বাচ্চাটার চোখ আল্লাহ পাক সম্পূর্ণ সুস্থতা দান করলেন। যে সময় তামাম দুনিয়ার মেডিসিন যখন ফেল হয়ে যায়, যেখানে মেডিসিনের কাজ শেষ, এবারে সেই জায়গাতে আল্লাহর কালামের কাজ আল্লাহ শুরু করে দেন। একবার জোরে বলে, এটাই তো আল্লাহর কারিশমা। দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে যেমন কোরআন পড়ার জন্যও দিলে, ওই কোরআনটাকেও আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ শেফা স্বরূপ করিয়ে দিয়েছে। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর তার জীবনটাকে সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করেছে, যার কারণে জবান দিয়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামানের কাছে এক সময় হুজুরের কিছু ভক্ত মুহিব্বিন এসে বলছেন, হুজুর দেখেন না অনেকদিন খরা, আসমান থেকে পানি হয় না, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যদি চায় আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে দিতে পারে, আল্লাহ আপনার দোয়া হয়তো কবুল মঞ্জুর করতে পারে। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান বললেন, বাবা ঠিক আছে, আমি ফুরফুরার আবু বকর একা না, তোমরাও চলো, ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সবাই চাইবো। আল্লাহ পাক চাইলে আল্লাহ এই আমাদের ইবাদত বান্দেগীর ওসিলাতে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিতে পারেন। একবার জোরে বলে আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান আল্লাহ পাকের মাহবুব মুসাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা, আল্লাহর ওলি ওই সমাগে ভক্ত মুহিব্বিনদেরকে নিয়ে ময়দানে চলে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা মুসাদ্দিদে জামান ওই সময় তাদেরকে সঙ্গে নিয়ে দোকানা খালি হাত আল্লাহ পাকের দরবারে তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে পানি দেন, আল্লাহ আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান আল্লাহর কাছে দোয়া করে, লক্ষ্য করে দেখা যায় আসমানে সম্পূর্ণ আল্লাহ মেঘে টলটল পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু না না, আল্লাহ পাকের আসমান থেকে এক ফোঁটা পানি জমিনে পড়ে না। আসমানে যদি মেঘ হয় তো মেঘের সঙ্গে একটা পানির সম্পর্ক বা আছে না নাই? যে মেঘ আসমানে পানি দিয়ে দুনিয়ার জমিনটাকে ভিজিয়ে দেবে। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দেখলে একেবারে পরিপূর্ণ মেঘটা একেবারে আল্লাহর আসমান ছেয়ে গিয়েছে, অথচ দোয়া আল্লাহর ওলি করতে থাকে, কাজ হতে পারে না। এমত অবস্থায় মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ে তিনি মুরাকাবা হালাতে বসে গিয়ে জানতে পারলেন, তাকে আল্লাহ পাক ইলহাম বা যে কোনো পদ্ধতিতে আল্লাহ জানিয়ে দিলেন, যে জায়গায় বসে আছো দেখো এখানে কোনো পাক্কা সুদখোর বসে আছে কিনা দেখো। ওই সুদখোর, ওর কারণে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে না। তার কারণ দুনিয়ার জমিনে যারা সুদ খায় ও শুধু মানুষের রক্ত খায় না, ও দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুষে চুষে খায়। বোঝে, নিজে যে টাকা দিলে ওই টাকা নেবে, আবার যে কদিন বাকি হয়ে যাবে মানে দিতে না পারার কারণে ওর আবার ইন্টারেস্ট সমেত সুদ হয়। আহা, এরকম হাইব্রিড মার্কা যদি কেউ থাকে, পানি দেবে না আসমান থেকে বাস ফেলবে। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুহিব্বিনদের বললেন, বাবা এর ভিতরে যদি কেউ আল্লাহর এমন কোন বান্দা থাকে পরিষ্কার,
প্রকাশ্য সুদের সঙ্গে লেনদেন করে, এমন কেউ থাকলে উঠে যাও বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় যখন তাকে বললেন আল্লাহর ওই বান্দা মজলিস ছেড়ে উঠে চলে গেল, আহারে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে পানি দেন। আল্লাহর বান্দা চোখ দ্বারা টপ টপ করে পানি গড়িয়ে যায়। মুজাদ্দিদুজ জামান এত কান্না কাঁদে, আল্লাহ পাক তাম দুনিয়া জমিন শুধু খরা ধুধু মরুভূমি হয়ে যায়, মানুষ খাদ্য পায় না, মানুষ খেতে পারে না, সবুজ লতা জন্ম নেয় না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের প্রতি অখুশি হয়ে যান না গো, আপনি আসমান থেকে পানি বর্ষণ করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দোয়া চাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করে দিয়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলার জীবনাচরিত তিনি নিজে লিখেছে। আহা, এমন জীবন করিলেন গঠন, এমন জীবন করিলেন গঠন, দুনিয়ার মানুষ আজও পর্যন্ত তাদের ইজ্জত সম্মান করে, যার কারণে ফুরফুরা শরীফে 3 দিন ইসালে সওয়াবে দেখবেন বাবা, আহা সব হুজুরের ফ্যান ফলোয়ার্স ভক্ত মুহিব্বি। আর আমাদের সমাজের যদি একটা কোনো লোক যদি বা মরে টরে যায়, ওর কবরের পাশে এত সুন্দর কে গল্প করে না, আবার ওখানে কি আবার একটু চাইলে আবার সেখানে আবার খৈনি টৈনি ডলে ফলেও খায়। আর একজন আর একজনের সাথে গল্প করে যন্তর গেছে ঠিক হয়েছে, নাহলে দুনিয়ায় যতদিন ছিল দুনিয়ার লোকের কম বাঁশ দিয়ে যায়নি রে। এবারে তোর জন্যই পরিষ্কার তোর কবরের উপরে একটার পর একটা বাঁশ সাজিয়ে দিলাম, ফেরেশতাদের দরকার হবে ওপর থেকে লেবে আর তোকে সুন্দর করে মেহমানদারি করবে। মুসলমান আজকে সমাজের মাঝখানে এক মুসলমান অন্য মুসলমানের ভালো চায় না, দেখবে গায়ের কম অমুসলিমদের ভিতরে এতটা হিংসাত্মক প্রবণতা নাই যতটা মুসলমান ধর্মাবলম্বী মানুষদের ভিতরে দেখতে পাওয়া যায়। আবার ভাইয়েরা, তাই পবিত্র এই মজলিসে বসে জীবনটাকে পরিশুদ্ধ করার দরকার। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে নীতি আদর্শ দিয়েছে, গোটা বিশ্বের বুকে অন্য কোনো ধর্ম সেই নীতি আদর্শ আমাকে দেয়। মুহাম্মদ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানবতার নিদর্শন আল্লাহ করে পাঠিয়েছে, তিনি আমার জন্য রহমত স্বরূপ, যার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলে, तमाम সমস্ত আল্লাহর নবমণ্ডল ভূমণ্ডলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত করেছেন। সেই মুহাম্মদ যার ভিতরে আল্লাহ কতটা মানবতা, কতটা দয়াদ্রতা, আমার নবীর ভিতরে আল্লাহ কেমন নমনীয়তা ভদ্রতা দিয়েছে, যে কারণে বিখ্যাত মনীষীবর্গগণ বলে থাকে মুহাম্মদ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে যদি মানবতার চরম নিদর্শনতার কোনো পরিচয় নিতে হয় সেটা মুহাম্মাদের কাছ থেকে নিতে হবে। তার কারণ মুহাম্মদ পৃথিবীর জমিনে যে ধর্ম প্রচার করেছে সেই ধর্মের শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, এই ধর্মের অর্থ হলো শান্তি, এই ধর্মের অর্থ হলো সৌন্দর্য। একবার জোরে বলে, যে ইসলাম পেয়েছি ইসলাম নিয়ে জীবনে কোনোদিন গবেষণা করি না, ওর কারণে ইসলামের প্রতি মায়া মহব্বত নাই। যে ইসলাম আল্লাহ আমাকে ভালোবাসেন বলে পছন্দ করে দিলেন, এই ইসলাম সম্পর্কেও বলেন দ্য ইসলাম ইজ দ্য বেস্ট পাওয়ারফুল পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড।
গোটা বিশ্বের বুকে মানুষের কাছে জনপ্রিয়, সুইটেবল, মানুষের কাছে যদি কোনো চয়নকৃত পছন্দনীয় কোনো ধর্ম থাকে, ও ধর্মের নাম হচ্ছে ইসলাম। এক বছরে বলে সেই ইসলাম আমি না চাইতে পেয়েছি। আমার নসিব আল্লাহ ভালো করেছে না খারাপ করেছে? আমার নসিব কত ভালো। ও জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী রহমত কামি নবী, আহারে আমার নবী দুনিয়ার জমিনে আমার নবী দিন প্রচার করেছে। আল্লাহ নবী কারোর প্রতি জুলুম করে না, আমার নবী কারোর প্রতি অত্যাচার করে না। আমার নবী মক্কা বুকে আল্লাহ নবী দিন প্রচার করে বললে, আয় আমার জনগোষ্ঠীর মানুষেরা, ওগো মক্কাবাসীরা শুনে রাখো, আমি মুহাম্মদ শুধুমাত্র আল্লাহ পাকের দিন প্রচার করি। তুমি যাতে জাহান্নাম থেকে বেঁচে যাও, তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবে, এ কারণে পৃথিবীর জমিনে আদর্শবান ব্যক্তি বানানোর জন্য আমি আল্লাহ নবী ইসলাম ধর্মটা তোমাদের জন্য উপহার করে দিয়েছি। আমার নবী পৃথিবীর জমিনে কেমন নবী? অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গুড লিডার, অ্যাজ এ সুপারম্যান অফ ওয়ার্ল্ড, গোটা বিশ্বের মুখে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, গোটা বিশ্বের যারা লিডার রয়েছে সমস্ত লিডার দিগের নেতা, সমস্ত লিডার দিগের একমাত্র আমার নবী শ্রেষ্ঠ নেতার পরিচয় পেয়েছে। যেমন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, এই বিশ্ব নবী যে দিন প্রচার করেছে, এই ইসলাম প্রচার করার কারণে আল্লাহ নবীকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে। আয় আমার ভাইয়েরা, বাবাজিরা, পৃথিবীর জমিনে আল্লাহ নবীর অনেক বীর সাহাবীর নাম শুনেছে, অনেক দুনিয়ার জমিনে হিরো নায়ক নায়িকার নাম শুনেছে, অনেক মডেলের নাম শুনেছেন গো। দুনিয়ার জমিনে অনেক বীর পুরুষের নাম শুনেছে, কিন্তু দুনিয়ার জমিনে আমার নবীর জীবন দশাতে আল্লাহ পাক একজন নারীকে পাঠিয়েছিলেন, যে নারীটা আল্লাহ পাক তাকে এতটা মনোবল দান করেছিলেন, গোটা বিশ্বের রমণী দিকে যিনি মডেল, গোটা বিশ্বের রমণী দিকের জন্য যিনি হচ্ছেন একজন উপযুক্ত নিদর্শন স্বরূপ। বাবাজি, আল্লাহ নবী, আহারে আমার নবী যখন 624 খ্রিস্টাব্দে বেঈমান বেদিন কুফারে কুরাইশদের সঙ্গে আমার নবী যুদ্ধ হলো, ওই যুদ্ধটার নাম ছিল উহুদ। আল্লাহ নবী যুদ্ধ করতে থাকে, মক্কা বেঈমানেরা আমার নবী বিশ্ব নবী সাহাবীদের একটা ভুল সিদ্ধান্তের কারণে ওরা যখন গুহার পথটাকে ছেড়ে দিয়েছে গো, এই সুযোগ পাওয়ার সাথে সাথে ওই গুহার রাস্তাটাকে ধরে মক্কা বেঈমান, মক্কা বেদিনেরা ওরা তারা এবার চতুর্মুখী হামলা স্বীকার করেছে। আমার নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীরা যারা দাঁড়িয়েছিল সবাই যে যামতো গনিমতের মাল লুট করছিলেন। আহারে আল্লাহ নবী এক জায়গাতে দাঁড়িয়ে আমার নবীকে মারার জন্যে মক্কা বেঈমানেরা সমস্ত হিংস্র জন্তু জানোয়ার গুলা আমার নবীকে উহুদে ময়দানে চতুর্দিক থেকে বেষ্টন করে দাঁড়িয়ে আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আমার নবীকে মারবে বলে বেঈমানেরা চতুর্দিক থেকে উদ্যত হলো। আল্লাহ নবী নিরস্ত্র হালা, আমার নবী চুপটি মেরে দাঁড়িয়ে ওদের মাঝখানে আমার নবী বড় অসহায়। আমার নবী কি করবে? আল্লাহ নবী কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে দৃশ্যটা লক্ষ্য করে দূর থেকে একজন মা, দুনিয়ার জমিনে একজন মহিয়সী নারী, নাম কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, নাম হলো তার হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী দৃশ্যটা লক্ষ্য করে দেখে, আরে
ওরা আমার নবীকে মারার জন্যে মক্কার বেঈমানেরা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে দৃশ্যটা যখন হযরত উম্মে আম্মারা দেখতে পেলেন, আল্লাহ নবী সাহাবিয়া হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই জিহাদে ময়দানে আমার নবী সাহাবীদের পানি পান করানোর কাজে নিজে হাতে একটা মশক নিয়ে ওই কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। বাবাজি দৃশ্যটা যখন দেখলে আমার নবী বিশ্ব নবী একাকিত্বভাবে দাঁড়িয়ে, আমার নবীকে হয়তো ওরা মেরে ফেলবে, আমার নবীকে ওরা হয়তো জানে হত্যা করে দেবে। আম্মা জান হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গা থেকে দাঁড়িয়ে চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। বেঈমান বেদিন ডেকে ডেকে বলে, ওগো বেঈমানেরা, ওগো বেদিনেরা, কোন নবীকে মারতে যাও যে নবী দুনিয়ার জমিনে যার বাপ না? আমার নবী বড় এতিম, আমার নবী দুনিয়ার জমিনে কারোর প্রতি জুলুম করে না গো, আমার নবী কারোর প্রতি অত্যাচার করে না, আমার নবী কাউকে কষ্ট দেন না, আমার নবী কাউকে কোনোদিন কোনো বাজে কথা বলে না। ও মক্কা বেঈমানেরা, আমার নবী এতিম নবী, ওই এতিম নবীকে তোমরা মেরো না গো। ওই সময় হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা নিজের কাছে যে সমস্ত আপনার নিজের সাথে মহজুদরত তীর এবং ধনুক ছিল ওগুলাকে ছুটতে শুরু করলো। তীরগুলা যখন বেঈমানদের উদ্দেশ্যে মারে, ওই সময় বেঈমানেরা নবীকে ছেড়ে পালাতে লেগেছে, যে যার মতো পালিয়ে যেতে লাগে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে আহারে আল্লাহ নবী সাহাবিয়া হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই সময় দেখে নিজের কাছে যে সমস্ত বাবা তীরগুলা ছিল ওগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবীকে বাঁচানোর জন্য বীরাঙ্গনা নারীর বেশ ধারণ করে একজন হিংস্র বাঘিনী পরিচয় নিয়ে আল্লাহ নবীকে বাঁচানোর জন্য রাঙ্গা তলোয়ার নিয়ে বেদিনদের দিকে ঝাঁপিয়ে পড়েছে। জোরে বলে আল্লাহ নবী বিশ্ব নবীর নিকটে এসে চতুর্দিক থেকে বেদিনদেরকে তাড়িয়ে দিলেন। এদিকে আম্মা জান যেন শুনতে পায় জমিনের উপরে একটা বাচ্চা জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। ওই বাচ্চাটার চেহারার দিকে হযরত উম্মে আম্মারা দেখলেন এটা অন্য কারোর বাচ্চা নয়, এই বাচ্চাটা হচ্ছে আমার ঔরসজাত সন্তান, নাম হলো তার আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ জমিনের উপরে জিহাদের ময়দানে পড়ে মা দৃশ্যটা দেখেছে। ও আল্লাহ বাগে বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা দেখে বাচ্চাটা জমিনের উপরে পড়ে এত লুটোপুটি খায়। বাচ্চাটার দেহ থেকে দাদা করে খুন গড়িয়ে যায়, রক্ত মাখা শরীর। আম্মা জান বাচ্চার নিকটে চলে গেছে, বাচ্চাকে ডেকে বলে, বেটা রে কি হলো গো বেটা? বাচ্চাটা আম্মাকে দেখবা পরে আরো এবার নিজের কষ্টটা আরো জাহির করে দিলে। আম্মা জান ওগো আমার জনমভূমিনী মা, এই দেখো বেঈমানেরা দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, টোটাল দেহতে ছুরি এবং তলোয়ারের আঘাত বিভিন্ন জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়। আম্মা জান বললেন, বেটারে সবর করো, চিন্তিত হয়েও না। ও আমার বেটা আব্দুল্লাহ শুনে রাখো, এই জায়গাতে যদি তোমার মরণ হয়ে যায় পৃথিবীর জমিনে তুমি
একজন শাহাদাতি বান্দার পরিচয় পাবে, তুমি একজন শাহাদা বান্দা হয়ে যাবে, যাদের সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে। আল্লাহ পাকের কোরআন বললে, আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, যারা পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যায়, যারা পৃথিবীর জমিনে ইসলামের জন্য কতল হয়ে যায়, ওরা জীবনে মরে না। ওয়ালা তাকুলু লিমা ইয়ক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ কোরআন বললেন ওয়ালা তাকুলু লিমা ইয়ক্তালু ফি সাবিলিল্লাহ, যারা দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যায় ওদেরকে তোমরা মৃত বলো না, কবরে ভিতরে আল্লাহ পাক তাদেরকে জিন্দা রেখে দেয়। ওরা কবরে থাকে জিন্দা, আর ওদের এই কবর নামীয় জিন্দেগিতে আল্লাহ রিজক পর্যন্ত দান করে। আল্লাহ কবরের ভিতরে আল্লাহ তাদের রিজক দান করে, যেটা তোমরা মানুষ জাতি বোঝো না। বেটাকে ডেকে আম্মাজান হযরতে উম্মে আম্মারা বললেন, বেটা আজকে ইসলামের জন্য যদি তোমার জীবন চলে যায়, এতে তুমি নিজেকে খুশনসিব মনে করো। এখানে মৃত্যুবরণ, চোখ বন্ধ হবে, সাথে সাথেই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। একবার জোরে বলে, একদিকে মৃত্যু, সাথে সাথে জান্নাতের 7টা দরজা খুলে দিয়ে আল্লাহ বান্দাকে আহলান সাহালান করতে থাকে। আয় আমার দয়ার জান্নাতের 7টা দরজাই খুলে দিয়েছি, যেটা দিয়ে ইচ্ছা আমার দয়ার জান্নাতে বান্দা সেটা দিয়ে প্রবেশ করো। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, বাবা সাহাবীরা, শাহাদাতের তামান্না, শাহাদাতের মৃত্যু দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মৃত্যু। ওরা যখন মারা যায় ওদের তোমরা দাফন কাফনের জন্য ওদের জন্য সুন্দর উন্নত মানের কাপড় বস্ত্র ব্যবহার করো না। ওরা যে হালাতে ওরা শাহাদাত বরণ করবে সেই হালাতেই দাফন করে দাও। এই কারণে ওরা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বান্দাকে ডেকে বলবে, বান্দা এই অবস্থায় এলে কেন? এ বান্দা তোমার দেহে রক্ত কেন? আল্লাহ বান্দা বলবে, আল্লাহ তোমার দিন প্রচারের জন্য জীবন কুরবান করেছি। একবার জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিলে নবীর প্রেমে জীবন দিলে, হানজালা পাগল ছিলে নবীর প্রেমে জীবন দিলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দেবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا ও জওয়ানেরা যুবকেরা তাই বলছিলাম আমি যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবিয়ার কথা বলছিলাম নাম হলো তার হযরতে আম্মারা বাচ্চাটার কাছে এসে দাঁড়িয়ে বাচ্চাটাকে জমিনের উপরে মা কাটা গোত্তরের মতো ছটফট করতে দেখে আম্মা জান চোখে পানি ধরে রাখতে পারে না বেটাকে সুন্দর করে নিজের কোলেতে বসিয়ে নিয়ে বাচ্চাটার যে জায়গাগুলা দিয়ে রক্ত বার হয় ওই জায়গাগুলাতে মা নিজের দেহের কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে ওই জায়গা রক্তগুলাকে বন্ধ করে দেয় ওই জায়গাগুলাতে পট্টি মেরে দেয় আরে আল্লাহ নবী সাবিয়া হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বাচ্চাকে ডেকে বললেন বেটা আমি তোমার মা তোমাকে আমার সৈনিকের মতো তৈরি করে দিলাম চলে যাও যেখানে ময়দানে গিয়ে তুমি তোমার জীবনটাকে কুরবান করো ও জানেরা যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আম্মা জান হযরতে উম্মে আম্মারার কথাটা শুনবার পরে মনে যেন একটা নতুন করে আবার একটা মনোবল তৈরি হয়েছে আল্লাহ নবী সাহাবী হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই দিনেতে বাচ্চাটাকে ইসলামের জন্য মা কুরবান করার জন্য তৈরি করে দিলেন এই মাগুলা হলো পৃথিবীর জমিনে মুসলমান রমণী দিগের মডেল মা আমাদের পরিবারের আমাদের গ্রামের যে সমস্ত মারা রয়েছে মা যেমন নামাজ পড়ে না সন্তানগুলা নামাজ পড়ে না মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না মা যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করে না সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে না মা যেমন মাঘে রমজানে রোজা রাখে না সন্তানগুলাও মাঘে রমজানে রোজাও রাখে না মা পৃথিবীর জমিনে পর্দা করে না ওই মা অপর্দাশীলা বেপর্দা হওয়ার কারণে সন্তানগুলা পৃথিবীর জমিনে বেহায়া বেপর্দা হয়েছে যার কারণে আল্লাহ আসমান থেকে এদের প্রতি বড় বড় জন্তু জালেমদেরকে পাঠিয়ে দিয়েছে আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা তাই আজকের মাহফিল থেকে একেবারেই যদি জীবন পরিবর্তন করতে পারি জীবন যদি সুতরানোর মতো যদি মন মানসিকতা তৈরি করতে পারি আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ আমাদের পরিবারে আল্লাহ রহমত নাযিল করবে ও জানেরা যুবকেরা এই যে আজকের মাহফিল হলো আজকে तमाम দুনিয়ার জমিনে এক শ্রেণীর যারা এই সমস্ত দুনিয়ার বুকে যারা ইসলাম বিরোধী কাজ করে যারা ইসলাম মেটানোর জন্য কখনো আমার ইসলামকে নিয়ে কালি ছেটায় আমার ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে আমার নবীর চরিত্র যারা হরণ করে আমার নবীর সম্পর্কে বাজে মন্তব্য করে আমার নবীর আদর্শ সম্পর্কে আঙুল তোলে তারা একটা বার জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম
ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিব, আয় আমার দোস্ত শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে তোমাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান করেছি। আর সেই নবীর যারা চরিত্র হরণ করতে চায় পৃথিবীর জমিনে, এদের একটা টার্গেট নিয়ে এরা ইসলামের প্রতি কালি ছেটাতে চায়। বাবাজি জেনে রাখবেন, ইসলাম আল্লাহ তাআলা দুনিয়া জমিনে যারা ইসলাম মেটাতে চায়, আল্লাহ তাদের সম্পর্কে বলেছে ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইসলাম মেটাতে যাবে পৃথিবীর জমিন থেকে তারা মিটে যাবে। যারা ইসলামেরকে যারা ফুঁক দিয়ে নেভাতে চেষ্টা করবে, ওদের ফুৎকারের আওয়াজে আল্লাহ ইসলামের বাতি আল্লাহ তত প্রজ্বলিত করে দেবে। যে মোহাম্মদ সম্পর্কে বাজে মন্তব্য করে, ওরা মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জানে না। মোহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে মোহাম্মদই হচ্ছে একজন মানুষ যার